আমার সকল দর্শক বন্ধুকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। বন্ধুরা, কাছে দূরের যেখান থেকেই দেখছো, আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। ভগবানের পরম আশীর্বাদে আমিও ভালো আছি এবং সুস্থ আছি। তো বন্ধুরা, আজকে তোমাদের সাথে নিয়ে চলে এলাম রাধাষ্টমীর ভিডিওটা নিয়ে। 2025 সালে রাধাষ্টমীর পুজো আমার বাড়িতে আমি কিভাবে উদযাপন করেছিলাম সেই ভিডিওটা নিয়ে। তোমাদের আগের ভিডিওতে মানে গণেশ চতুর্থীর ভিডিওটা যখন শেয়ার করেছিলাম লাস্ট ভিডিওতে, তখন বলে রেখেছিলাম যে খুব শিগগিরই এবার রাধাষ্টমীর ভিডিওটা নিয়ে আসছি, এডিটিংয়ের কাজ চলছিল। তো যাই হোক, আজকে সরাসরি তোমাদের সাথে রাধাষ্টমীর ভিডিওটা নিয়ে চলে এলাম। তো তোমরা ভিডিওর ক্লিপিং দেখে তো বুঝেই গেছো যে কেমন হতে চলেছে, মানে থাম্বনেল ভিডিওটা দেখে নিয়েই তোমরা আশা করি বুঝে গেছো। তো চলো এবার সরাসরি ভিডিওটি শুরু করা যাক। আর তোমরা পুরো ভিডিওটা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখো, আমার অনুরোধ রইল তোমাদের কাছে, আশা রাখছি ভালো লাগবে। আর এই বছর তো রাধাষ্টমী পালিত হয়েছে রবিবার পড়েছিল। এইবার একটু বেশ আমার সুবিধা হয়েছে, রবিবার যেহেতু সবার ছুটি ছিল, তো এই জন্যই বিশেষত আমার সুবিধাটা হয়েছে। তার কারণ রবিবার তো একটু ছুটি থাকে, একটু সবাই মিলে হাতের সাথে সব কিছু করা যায়, তো সেই জন্য খুব ভালো হয়েছিল। আর এইবার তো রাধাষ্টমী 31শে আগস্ট পালিত হয়েছে, জন্মাষ্টমীর 15 দিন পর কিন্তু রাধাষ্টমী পালিত হয়, ঠিক জন্মাষ্টমীর 15 দিন পর। আর 31শে আগস্ট রবিবার রাধাষ্টমী পালিত হয়েছে। আর তো যাই হোক, চলো বেশি কথা না বাড়ি এবার সরাসরি পুজো শুরু করা যাক। তো সর্বপ্রথম সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্রে ঠাকুর ঘরে এসে আচমন করে আমি সব কিছু গুছিয়ে নিয়েছি একটু একটু করে। একটু সময় লেগে গেছিলো, একটু আস্তে আস্তে করছিলাম, তার কারণ সবাই তো ঘরে আছে, তো একটু কথাবার্তা বলছিলাম বাবার সাথে, একটু একটু করে কথাবার্তা বলতে বলতে একটু দেরি হয়ে গেছে। সব কিছু আস্তে আস্তে করে গুছিয়ে নিয়েছি। গুছিয়ে নিয়ে জোগাড় যন্ত্র করে নিয়ে আমি প্রায় ওই 10:30 পৌনে 11টা থেকে পুজোয় বসে গেছিলাম। এই যে অভিষেক পর্ব শুরু করেছি, এখন বাজে ওই পৌনে 11টা ধরো ঘড়ির কাঁটায়। যাই হোক, তো আমি সব কিছুই তোমাদের সাথে দেখিয়ে নিলাম। আমি পঞ্চামৃত বানিয়ে রেখেছিলাম। পঞ্চামৃত অর্থাৎ দুধ, দই, ঘি, মধু, শর্করা মিশ্রিত জল, আর তার সাথে সাথে আরেকটু বানিয়ে রেখেছিলাম হলো সুগন্ধি জল। সেই সুগন্ধি জল, গোলাপ জল, অগরু, কর্পূর, ফুলের পাপড়ি এইসব দিয়ে কিন্তু সুগন্ধি জলও প্রস্তুত করে রেখেছিলাম। আর প্রথমেই দেখতে পেলে বড় পাত্রটা সাজিয়ে নিয়েছি, বড় থালাটা পেরে নিয়েছি। বড় থালাটায় অষ্টদল কমল এঁকে নিয়েছিলাম সাদা চন্দন দিয়ে, ওই জন্য চন্দনের মানে সাদা চন্দন দিয়ে কিছু বলে, ওই জন্য সাদা চন্দন বলে অতটা ফোটেনি অষ্টদল কমলটা। তার উপরে রাধা মাধব, বড় রাধা মাধব, ছোট রাধা মাধব, একটা ছোট্ট গোপালী আর একটা গোপাল আর গোমাতাকে নিয়ে আজকে অভিষেক পর্ব করেছি। আজকে সবাইকে অভিষেক করাইনি, সবার গা হাত পা মুখ মুছিয়ে দিয়েছি নিত্যদিনের মতো। আর আজকে শুধু অভিষেক করিয়েছি বড় রাধা মাধব, ছোট রাধা মাধব, একটা গোপাল, একটা লাডলি ছোট্ট গোপালী আর গোমাতা, আর কাউকে অভিষেক করেনি। আর সবার গা হাত পা মুছিয়ে দিয়েছি প্রতিদিনকার মতো। তার কারণ আজকে যদি সবাইকে নিয়ে যদি অভিষেক পাত্রে বসিয়ে অভিষেক করাই তাহলে অনেকটা দেরি হয়ে যাবে, তো ওই জন্য আজকে সবাইকে আর অভিষেক করাইনি, আজকে এনাদের সবাইকেই অভিষেক করিয়েছি। তো দেখো, সর্বপ্রথম আমি পঞ্চামৃত দিয়ে অভিষেক করিয়ে নিলাম। পঞ্চামৃত দিয়ে অভিষেক করানো আমার হয়ে গেছে। তো এবার আমি সুগন্ধি জল দিয়ে অভিষেক করিয়ে নিচ্ছি। আর এই রাধাষ্টমীর দিন যে যতবার হরে কৃষ্ণ রাধে রাধে বলতে পারবে, তার কিন্তু জীবনের তত পাপ ক্ষয় হয় এবং তার জীবনে কিন্তু অনেক পুণ্য অর্জন হয়। তো আমি তো সারাদিন ওই দিন রাধে রাধে নাম জপেছি মনে মনে। যাই হোক, তো খুব ভালোভাবেই কেটেছে রাধাষ্টমী এবার। আর তোমাদের সাথে সেই ভিডিওটাই আজকে শেয়ার করছি, তো তোমরা পুরোটা দেখতে থাকো। আর পঞ্চামৃত দিয়ে তো অভিষেক হয়ে গেছে, এবার সুগন্ধি জল দিয়ে অভিষেক করিয়ে নিচ্ছি। তারপরে পুষ্প অভিষেক করিয়ে নেব। সব কিছু করিয়ে নেওয়ার পর তারপরে আমি কর্পূরের আরতি করব। করে নিয়ে তারপরে ভালো করে স্নান জল থেকে ভগবানদের তুলে ভালো করে শুকনো কাপড় দিয়ে মুছে নতুন পোশাক পরিধান করিয়ে শৃঙ্গার করিয়ে সাজিয়ে গুছিয়ে তারপরে আবার মন্দিরে প্রতিস্থাপন করব। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আর আগের ভিডিওগুলো যারা দেখোনি, আগের ভিডিও অর্থাৎ জন্মাষ্টমী, নন্দ উৎসব, গণেশ পুজো, সেই সব ভিডিওগুলো যারা দেখোনি, আমি তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো। তো তোমরা অবশ্যই একবার কিন্তু দেখে নিও, যারা মিস করে গেছো তাদের উদ্দেশ্যে, আমি সবার উদ্দেশ্যেই দিয়ে রাখবো। যারা দেখোনি, যাদের মিস হয়ে গেছে তারা একটু অবশ্যই দেখে নিও। তো যাই হোক,
সবার অভিষেক প্রায় সম্পূর্ণ হলো। সবাইকে সুন্দর করে অভিষেক করিয়ে দিয়েছি আর পুষ্পাভিষেকও করিয়ে দিয়েছি। পুষ্পাভিষেকের পুষ্পগুলো সব তুলে নিয়েছি, তার কারণ এই জলটা তো একটু মাথায় ছিটিয়ে নিয়ে গিয়ে যখন আমরা বেসিনে ফেলবো ফুলগুলো তো আটকে যায়, মানে ফুলের পাপড়িগুলো সাদা ফুল দিয়েছিলাম, সাদা ফুল মানে টগর ফুল, গাছের ফুল দিয়ে করিয়েছিলাম একদম পুষ্পাভিষেক। তো সেই ফুলগুলো আবার তুলে আমি ভালো করে ধুয়ে নিয়ে ডাস্টবিনে ফেলে দিই, তার কারণ আটকে গেলে আবার অসুবিধা হয়। তো সেই জন্য সেগুলো তুলে নিয়েছি আর পুষ্পাভিষেকের মুহূর্তটা শেয়ার করতে পারিনি। আর এইবার একটু দেখে নিচ্ছি, অভিষেক পর্ব তো পুরো সম্পূর্ণ। আর এইবার কর্পূরের আরতি করব। এবার একটু কর্পূরের আরতি, কর্পূরের ধুনোর আরতি করে নেবো, করে নিয়ে তারপরে আমি সব কিছু সাজিয়ে গুছিয়ে নতুন জামা পরিয়ে ঠাকুরকে নতুন বস্ত্র পরিধান করিয়ে সুন্দর করে ফুলমালা দিয়ে সাজিয়ে আতর সে পারফিউম সব কিছু দিয়ে সাজিয়ে গুছিয়ে তারপরে আমি মন্দিরে প্রতিস্থাপন করব। তো দেখো এখন কর্পূর ধুনোর আরতিটা করে নিলাম। আরতি করে নেওয়ার পর এই দেখো রাধাষ্টমীর শৃঙ্গার, রাধাষ্টমীতে কিভাবে ভগবানদের সাজিয়েছিলাম। এই যে দেখো অনেক ফুলমালা এনেছিল দিদি, অনেক ফুলমালা এনে রেখে দিয়েছিল, সেগুলো দিয়ে সবাইকে খুব সুন্দর করে সাজিয়ে দিলাম। আর এই যেখানে ভোগ দিয়েছি, ভোগটা তোমাদের সাথে একটু পরে দর্শন করাচ্ছি, ভোগটা এখন দর্শন করালাম না, ভোগটা এখন এক ঝলকে তোমাদের একটু দেখালাম। আর এরপরে আমি লাস্টের দিকে আমি দেখিয়ে দিচ্ছি ভোগটা কি ভোগ হয়েছিল, সেগুলো বলেও দেবো কি কি মেনু করেছিলাম। তেমন বেশি কিছু করতে পারিনি, জন্মাষ্টমী নন্দ উৎসবে যেরকম করতে পারি আয়োজনটা, এইটাতে অতটা করতে পারি না, কিন্তু যাই হোক বলে শাস্ত্রে বলা আছে যে জন্মাষ্টমী বাড়িতে করলে রাধাষ্টমী কিন্তু অবশ্যই করতে হবে। তার কারণ হলো এতে কিন্তু জন্মাষ্টমীর পূর্ণ ফল পাওয়া যায় না তা না হলে। আর জন্মাষ্টমী কৃষ্ণ জন্মাষ্টমী বাড়িতে করলে অবশ্যই কিন্তু রাধা রানীর জন্মদিন অর্থাৎ রাধাষ্টমীও কিন্তু আমাদের বাড়িতে পালন করতে হবে। অনেকে ছোট করে করে, অনেকে বড় করে করে, যার যেমন সামর্থ্য সে সেভাবে করে। আমাদের বাড়িতে মোটামুটি ভালোভাবেই হয়, কিন্তু জন্মাষ্টমীর মতো খুব ধুমধাম করে হয় না, অনেক কিছু দিয়ে মানে 56 ভোগ দিয়ে বলো বা সব কিছু দিয়ে বা এগলেস কেক দিয়ে ধরো, ওগুলো দিয়ে হয় না, কিন্তু যতটা পারি সাধ্যের মতন যতটা পারি করে দেওয়ার চেষ্টা করি। যাই হোক, আর ফুলমালা দিয়ে সবাইকে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি আর ভোগও নিবেদন করেছি, সেগুলো তোমাদের সাথে একটু পরে দর্শন করাচ্ছি। আর সবাইকে একদম শুদ্ধ জামা কাপড় পরিয়ে দিয়েছি, সবাইকে সুন্দর করে সাজগোজ করিয়ে দিয়েছি, একদম পরিষ্কার করে সুন্দর করে একদম চকচক করছে একদম সবাইকে। আর পঞ্চামৃত দিয়ে স্নান করালে এমনি বিগ্রহ সব চকচক করে, তার কারণ পঞ্চামৃতে যেহেতু দই থাকে, ঘি মধু থাকে, তো সেই জন্য একদম চকচক করছে সব কিছু। আর এদিকে মহাদেবকেও দর্শন করে নাও, মহাদেবেরও স্নান হয়ে গেছে, মহাদেবকেও আজকে একটু পঞ্চামৃত দিয়ে লাস্টে স্নান করিয়ে দিয়েছিলাম। সেসব মুহূর্তগুলো আর কিছু ক্যাপচার করিনি। লাস্টে অন্য পাত্রে, তামার পাত্রে মহাদেবকে একটু পঞ্চামৃত রেখে দিয়েছিলাম লাস্টে ঘটিতে, তো সেই পঞ্চামৃত দিয়ে মহাদেবকে একটু লাস্টে অভিষেক করিয়ে দিয়েছিলাম। আর মহাদেবকে তো প্রতিদিনই স্নান করাই, তো সেই জন্য মহাদেবকে যেদিন যেমন পারি, সোমবারটা যেমন একটু কাঁচা দুধ রাখার চেষ্টা করি, আর এছাড়া যেদিন যা জুটে যায় সেভাবে করে দিই। এছাড়া মহাদেবকে প্রতিদিন পঞ্চামৃত দুধ না হলেও সুগন্ধি জল আর ঘি মধু মাখিয়ে আমি মোটামুটিভাবে করে দিই। আর ছোট গোপালকেও তো করিয়ে দিই। যাই হোক, আর আজকে তো আমি সব ঠাকুরকে নামাইনি, তখন সব ঠাকুরকে নামিয়ে অভিষেক করালে আজকে অনেক সময় চলে যেত, সেই রাত্রির হয়ে যেত, বিকেল রাত্রির হয়ে যেত, সবাইকে জামা কাপড় ছাড়াতে জন্মাষ্টমীর মতো। তো ওই জন্য রাধাষ্টমীতে সবাই দেখি তাই করে। আর সবার থেকে শুনেওছি যে একজনকে করালেই বলে নাকি সবার স্নান হয়ে যায়, মানে একজন বিগ্রহকেই করালেই নাকি সবার স্নান হয়ে যায়। তার কারণ দেখো, যাদের ঘরে অনেক গোপাল আছে, অনেকগুলো গোপাল সোনার বিগ্রহ আছে, গোপাল সোনা তো একজনই না, কিন্তু অনেকগুলো আমরা অনেক সন্তান রূপে বা ভাই রূপে বা মিত্র রূপে বা দাদা রূপে আমরা দেখি। তো সেই জন্য মানে একজনকে করালেই বলে হয়, তো সেই জন্য যতটা পেরেছি একজনকেই করিয়েছি। একজন গোপাল, একজন ছোট্ট গোপালই মানে লাডলি, আর বড় রাধা মাধব, ছোট রাধা মাধব, আর একজন গোমাতাকে মানে মা ভগবতীকে অভিষেক করিয়েছি। আজকে আর সবাইকে একসাথে নিয়ে করাইনি, তখন অনেক সময় তা নাহলে চলে যেত। যাই হোক, আজকে সবাইকে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি, তার সাথে সবাইকে ভোগও নিবেদন করে দিয়েছি। আর রাধাষ্টমীর পুজো খুব ভালোভাবে এবছর পালন করলাম, আগের বছরেও পালন করেছিলাম, মানে 2024 সালেও শেয়ার করেছিলাম রাধাষ্টমীর ভিডিও তোমাদের সাথে, যারা আমার পুরনো বন্ধু তারা দেখেছো হয়তো। যাই হোক, এবারও করলাম। আর প্রতি বছরই এটাই চাওয়া পাওয়া ভগবানের কাছে যে ভগবান তোমার সেবা যেন এভাবেই করে যেতে পারি, তোমার সেবায় যেন নিজেকে এভাবেই নিয়োজিত করে রাখতে পারি,
যাই হোক, তো তোমাদের সাথে সবাইকে দর্শন করিয়ে নিলাম। আর আমার মোটামুটি দুপুর 2টোর মধ্যে পুজো শেষ হয়ে গেছিলো, 2টো 2:30টার আগে, 2টো থেকে 2:30টার আগেই আমার পুজো শেষ হয়ে গেছিলো। মানে একদম ভোগ নিবেদন করে পুষ্পাঞ্জলি দিয়ে আরতি করে সব কিছু করে আমাদের একদম 2টো 2:30টার আগেই পুজো শেষ হয়ে গেছিলো। যাই হোক, খুব ভালো লেগেছে। আর আজকে তো সারাদিন নিরামিষই আহার করেছি আর উপবাস ছিলাম সকাল থেকে, ভগবানের প্রসাদ দিয়ে উপবাস ভঙ্গ করেছি। আর এইভাবেই আজকে সবকিছু করেছি। আর এইবার দেখো, এইবার ভোগটা দর্শন করে নাও। আজকে ভোগে ছিল আগের দিনের থেকে কম মেনু, কিন্তু তাও ছিল। আজকে ছিল হলো গোবিন্দভোগ চালের খিচুড়ি, 4-5 রকমের ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, ভেন্ডি ভাজা, উচ্ছে ভাজা, সবকিছু ভাজা ছিল। তার সাথে ছিল একটু তালের বড়া, মোয়া, নাড়ু, চিড়ের মোয়া, মুড়ির মোয়া, খইয়ের মোয়া, নাড়ু ছিল, তিলের নাড়ু 2 রকমের। আর তার সাথে সাথে ছিল মুরগি, 5 রকমের মিষ্টি, মাখন মিষ্টি, মিষ্টির মধ্যে ছিল লাড্ডু, গজা, প্যারা, সন্দেশ আর গোলাপ জামুন। আর মাখন মিষ্টি তো দিতে হয়, মাখন মিষ্টি ছাড়া তো ভোগ নিবেদন অসম্পূর্ণ থেকে যায়। আর তার সাথে সাথে দিয়েছিলাম গোটা 5 ফল। আমি আগেও বলেছি, এখনো বলছি, সবকিছু পুজোতেই কিন্তু গোটা ফলের নৈবেদ্যটা দিতে হয়। গোটা 3 ফল হোক, গোটা 5 ফল হোক, গোটা 7 ফল হোক, যে যার সাধ্য মতো ওটা কিন্তু দিতেই হয় ভগবানকে। তো আর তার সাথে রেখেছিলাম হলো গোটা 5 ফল। যাই হোক, এইভাবেই আজ ভোগ নিবেদন করেছি। আর এই দিয়ে আজকে পুজো করেছি। আর পান করার জন্য পানীয় জল দিয়েছি। আর যাই হোক, আর সন্ধ্যাবেলাও একটু সেবা দিয়েছিলাম। সন্ধ্যাবেলা একটু মিষ্টি ছিল, মিষ্টি দিয়েছিলাম। আর তার সাথে সাথে শরবত বানিয়ে দিয়েছিলাম। রাধারানী যেহেতু শরবত প্রিয়, একটু শরবত বানিয়ে দিয়েছিলাম। আর তার সাথে জলও দিয়েছিলাম আর মিষ্টি ছিল। এই দিয়ে সন্ধ্যাবেলাও ভোগ নিবেদন করেছি। সন্ধ্যাবেলার ভিডিও আর কিছু শেয়ার করিনি, তার কারণ সকালের ভিডিওটাই বড় হয়ে গেছে। ওই জন্য সন্ধ্যার ভিডিও আমি রেকর্ড করিও নি, যেটা সত্যি কথা। আমি খালি বলে দিলাম যে কি দিয়েছিলাম, তো আমি রেকর্ড করিও নি যে শেয়ার করব। যাই হোক, আর সবাইকে খুব সুন্দর করে সবকিছু করেছি। আর এই বছরের মতো বলতে গেলে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী, নন্দ উৎসব, রাধাষ্টমী সবই কেটে গেল। এবার সামনেই তো দুর্গাপুজো, বলতে গেলে রাত পোহালেই একদম। আর কিন্তু হাতে বেশি সময় নেই, একদম কিন্তু পুজো বলতে গেলে আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন। যাই হোক, তো এবার দুর্গাপুজোর জন্য একটু এক্সাইটেড। যাই হোক, এবার কি হয়, কতটা কি তোমাদের সাথে শেয়ার করবো সবকিছুই। আর তার সাথে সাথে জন্মাষ্টমী, নন্দোৎসব, রাধাষ্টমী কেটে গেল। মানে একটা বিরাট বড় উৎসব যেন কেটে গেল। আর সত্যি রাধাষ্টমীটা কেটে যাওয়ার পর তো আমার তো খুব মন খারাপ হচ্ছিল। গণেশ পুজো থেকেই মন খারাপ শুরু হয়ে গেছিল, তার কারণ জানি গণেশ পুজো চলে এলো, মানে গণেশ পুজো হয়ে যাবে। গণেশ পুজো হয়ে যাওয়ার পর রাধাষ্টমী একদম। তো আর রাধাষ্টমীটাও হয়ে গেলে দুর্গা পুজোটাও চলে আসবে। আর এই আসছে আসছে জিনিসটাই না ভালো, মানে কোনো কিছু পুজো বলো, যা হোক, কোনো ফেস্টিভ্যাল বলো, আসছে আসছেটাই ভালো, আসছে আসছেতেই মানে বেশি আনন্দ। তার কারণ দিনটা চলে এলেই কিভাবে কেটে যায় সেটা বুঝে উঠতে পারি না। তো যাই হোক, এইভাবেই আজকে সারাদিনটা কাটালাম। আর এইভাবেই রাধাষ্টমীর পুজো করলাম নিজে। তো যাই হোক, এই ছিল আমার আজকের ভিডিও। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করছি। যারা আমার পুরনো বন্ধু তারা এইভাবে আমার পাশে থেকো এবং সাথে থেকো। যারা আমার নতুন বন্ধু, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থাকার চেষ্টা করো। আর অবশ্যই কমেন্ট করে জানিও আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো। আর বড় ভিডিওর পাশাপাশি আমি তো এভরিডে শর্টস ভিডিও দিই, তো তোমরা সেগুলোও দেখো। আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, আবার দেখো আমি নতুন ভিডিওতে। জয় শ্রীকৃষ্ণ, জয় রাধারানী।